আসসালামু আলাইকুম দর্শক, আজকে 23শে সেপ্টেম্বর 2024 আমগাছি বাজার থেকে আপনাদেরকে যুক্ত করেছি। আজকে কিন্তু নতুন একটি বাজার আপনাদেরকে দেখাচ্ছি, যে কারণে আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনাদেরকে পাইকারি পটল বাজার দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইড দিয়ে যে বস্তাগুলো রয়েছে এগুলো কিন্তু সবগুলোই পটল বাজার। চাচা কত দিবেছিলেন? কত দিবে? 1300। চাচা মালটা দেখাবেন না? বেটা দিয়ে দিছি, আবার দেখি তো তোমাকে দিতে পারবো না, আমি লিয়ার জন্য। তো দর্শক 1300 টাকার পটল আপনারা দেখতে পাচ্ছেন। তো কি দাম দিতে হবে? আচ্ছা আচ্ছা, বেশি দিছে। তো দর্শক, এটা হচ্ছে পটল বাজার। আপনারা দেখতে পাচ্ছেন যে সেরে সেরে বস্তাতে করে কিন্তু সাজানো রয়েছে পটলগুলো, আর এই পটলগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়। আসসালামু আলাইকুম। কি দাম পটলের? 12.5-13 না? আচ্ছা, এটি তো আপনার পটল। এটা কি দাম বলছে চাচা? কি দাম বলছে? আমি শুধু দাম বলে নি না চাচা। আপনারটা 1350 বলেছে, দেননি না? দর্শক 1350 টাকা দাম বলা হয়েছে, এটা কিন্তু দেয়নি চাচা। তো এই ধরনের পটল কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়। এখান থেকে কিন্তু আপনারা পটলগুলো সংগ্রহ করতে পারবেন আমগাছি বাজার থেকে। আর এই বাজারটি কিন্তু প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বসে। এই সুজন ভাই, কেমন আছেন? তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে পাইকারি পটল বাজার দেখাচ্ছিলাম। আর এইদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চাল কুমড়োগুলো কিভাবে প্যাকেটিং করা রয়েছে। কিরে, ভালো আছিস? তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পটল। আমি বলি 20 টাকা বাড়াতে বলতে 1 কেজি বাড়াতে কত পড়বে? যা 1 কেজি বাড়াতে কত পড়বে? বলুন না, এই পটল পড়তে দিয়ে আমি কি দামে কিনলেন? 1320। মানিক ভাই 1320। দর্শক দেখতে পাচ্ছেন চাল কুমড়োগুলো কিভাবে এখানে পালা দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো চলে যায়। তো একটু কথা বলার চেষ্টা করব। এদিকে কিন্তু খুব দারুণভাবে সাজানো হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, এটা তো এই সিমটার নাম কি আসলে? কোটরা সিম আসল নাম? আচ্ছা আচ্ছা, এটা কি বাজার চলে আজকে? 50-60 না? আচ্ছা আচ্ছা, ধরেন 50-60। তো এই এগুলো আপনারা কোথায় পাঠান এখান থেকে কিনে? ঢাকার কোন জায়গায়? কারণ বাজার। তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে কারণ বাজার একটা বাংলাদেশের অন্যতম বাজার। তো সেখানে কিন্তু এই কোটটা সিমটা চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাচা 1 কেজি করে আছে না? 1 কেজি করে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোয়ালিটি অনুযায়ী 50-60 টাকা দাম। আচ্ছা, ঢাকায় গেলে কত টাকা বিক্রি ওখানে বিক্রি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খুব বেশি কম বেশি হয় না? 10 টাকা? আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এভাবে কি সুন্দর করে প্যাকেটিং করা হয়েছে। তো এই চাচারাই কিন্তু প্যাকেটিং করেছে। চাচা, আপনারা তো প্যাকেটিং করলেন না? তো এটা হচ্ছে কোটরা সিম। আর এটা কিন্তু শুধুমাত্র ভাজিটাই তো খাওয়া যায় এটা, নাকি? ভাজিটাই খাওয়া যায়, তাছাড়া কি ঝোল করে খাওয়া যায়? চাচা, এদিকে কি ঝোল খাওয়া যায় না শুধু ভাজি? ঝোল খাইতে খুব ভালো লাগে না মনে হয়? মানে ভাজিটাই এর জন্য মানে পারফেক্ট। ডাল আর ভাজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক, এটা হচ্ছে আমগাছি বাজারে একেবারে ফ্রেশ বা সোমবার এবং বৃহস্পতিবার এই বাজারটি বসে। তো একেবারে ফ্রেশ যে সবজিগুলো আছে তার মধ্যে অন্যতম সবজি হচ্ছে এই
এই কটরা সিমই কিন্তু চাচারা বাজারজাত করে, ঢাকার কারণ বাজারে পাঠায়। তো চাচা, এই কটরা সিমটা আসলে কিভাবে খেতে ভালো লাগে আপনি বলেন তো? ভাজি করে মসুরের ডাল, মানে ডালের মধ্যে দিবি না ডাল আলাদা ভাবে? ও, ডাল আলাদা ভাবে সিদ্ধ করে সালাদ করতে ভালো লাগে না? আচ্ছা আচ্ছা, তো তার মানে ঝোল ডাল করতে হবে আর এটি ভাজি করতে হবে, তাহলে সব থেকে পারফেক্ট, সব থেকে ভালো লাগে না? তো দর্শক, আসলেই আপনারা যদি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো দেখে থাকেন, তো আপনারা যে কোনো সময় পাইকারিভাবে সবজি নেওয়ার জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। সেক্ষেত্রে আপনারা এ ধরনের কটরা সিম, চাল কুমড়ো, পটল, তারপরে সাজিনা ডাঁটা সব কিছু কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো দর্শক, এখানে চাল কুমড়োগুলো দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম চাচা, কি দামে কিনলেন? 28 টাকা কিনলেন। আপনি কোথায় পাঠান? কারণ বাজারই পাঠান? যাত্রাবাড়ি পাঠান না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাত্রাবাড়ির অন্যতম বাজার কি যাত্রাবাড়ি, না অন্য কোনো নাম আছে ওখানে? আচ্ছা আচ্ছা, যাত্রাবাড়ি। তো দর্শক, আপনারা এই চাল কুমড়োগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমগাছি বাজার থেকে একেবারে সরাসরি কিন্তু যাত্রাবাড়িতে চলে যাবে। তো আপনারা যাত্রাবাড়ি থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নেওয়ার জন্য কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তাই, কি দামে পেয়েছেন? সকালে বেচি 1150। 1150 মাত্র? এখন কি দাম? প্রথম ফার্স্টে এখন 1300 1400 পর্যন্ত চলছে। দর্শক, এটা হচ্ছে পটলের দাম, আর এটা কিন্তু সকাল এবং একটু পরে, মানে একটু আগে এবং একটু পরে, মানে 1 ঘন্টা আধা ঘন্টার ব্যবধানে কিন্তু দামগুলো একটু কম বেশি হয়। তো আপনি বেচেছেন 1150, আর এখন কিন্তু এখন 1350 বিক্রি হচ্ছে। 1100, 1400 বিক্রি হচ্ছে। তো দর্শক, পটলের বাজার তো এরকম কিন্তু কম বেশি হয়, যে কারণে কিন্তু একটু দেখে শুনে কিন্তু বেচা উচিত, তার কারণ অনেক কষ্টের কিন্তু ফসল। দর্শক, দেখতে পাচ্ছেন একটা ভাই কিন্তু সিম নিয়ে আসছে, কটরা সিম। এটা কিন্তু দরদাম চলছে। ভাই কিন্তু 54 টাকা দাম বলেছে অলরেডি। 55 টাকা কেজি দাম দেব। 55 টাকা কেজি দেবেন এখন। দেখা যদি 55 হয় তাহলে আমাকে দেবেন না, মানুষ দিলে কিন্তু বেনা পাবে। হ্যাঁ, জান এখন দেখেন। তো দর্শক, এই কটরা সিমটা কিন্তু 55 দাম বলা হয়েছে, ভাই কিন্তু 57 চাইছে। আপনারা কটরা সিমের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন। তো এই পটলটাও কিন্তু 1350 বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। কি দামে বেচছেন? বেটা 20 টাকা বেচছি, 15 টাকা আটি বেচছি। পালং শাক 15 টাকা, 20 টাকা আটি বেচছেন এটি? হ্যাঁ, 20 টাকা 15 টাকা। 3 দিন আলাইলে তো তরকারি হবে না। না, 3টাও লাগে, 2টাও লাগে। একটাও দিচ্ছ? সর্বনাশ করেছে। দাম বেশি হয়ে গেল না একটু? না, বেশি হয়ে বেটা। নতুন দিন আনকমান দিতে খালি 700 তাই? তৈরি হতে মিলাটা লাগে। কেমন আপনি কতটুকু জায়গা থেকে এটা বুনেছেন? আমি বুনছি বেটা ওই 5 কাঠা জমিতে। 5 কাঠা জমিতে সবটা মারবে, শেষটা বৃষ্টিটা তাতে ভালো থাকে না। এই শাক আপনার কিতো হবি তো? কিন্তু এটা আবার হাঁটতে পাবেন। কয় টাকা দিচ্ছে? 20 টাকা বেশি, 15 টাকা দেন। হ্যাঁ, 10 টাকা আটি দে। না বাবা, দর্শক, পালং শাক কিন্তু অনেক ভিটামিন সমৃদ্ধ এবং অনেক মিনারেল এবং প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। তো যে কারণে এই পালং শাকটা দামটা একটু বেশি, 15 টাকা 20 টাকা আটি চাওয়া হচ্ছে। ভাই, মিষ্টি কদু কি দামে বিক্রি হলো? মিষ্টি কত 42 টাকা কেজি দাম বিক্রি হচ্ছে। 42 টাকা কেজি? হ্যাঁ, পাইকারিতে। এটা কি আসলে মিষ্টি? হ্যাঁ, আর খুচরাতে হলো 50 টাকা। খুচরাতে 50? হ্যাঁ। দর্শক, মিষ্টি কদু দেখা যাচ্ছে।
তো দর্শক, এটা হচ্ছে আমগাছি বাজার, আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাল পাওয়া যায়। তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিভিন্ন ধরনের মাল যদি বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে চান, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব পাঠানোর জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত বা সবজি এবং বিভিন্ন কিছু নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। আর এই বাজারটি বসে কিন্তু সোমবার এবং বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।